আজকে নিজের রান্না নিজে খেয়েই আমি পুরো ফিদা হয়ে গেলাম। আমি এত সুন্দর রান্না করতে কবে শিখে গেলাম। সো হ্যালো এভরিওয়ান, আজকে আমি করলাম মোচা রান্না। মা আগে থেকেই মোচাটা সিদ্ধ করে রেখে দিয়েছিল আর আমি খালি বাকিটুকু করলাম। মা রোজেরই সবকিছুই করে, কিন্তু আমি নিজে থেকেই আগ বাড়িয়ে করতে যাই আর কি। কারণ উনুনে রান্না অনেকটাই কষ্ট হয়, তবু মা কিছুটা করে দেয় আর আমি কিছুটা করে দিই। করলে তাড়াতাড়ি হয় আর মায়ের কষ্টটাও একটু কম হয়। এই ধরো কাটাকুটিটা করে দিল, কখনো আমি করলাম কাটাকুটি, কি কখনো মা করলো, এরকম করে হয়। কিন্তু বাটাবাটির ঝামেলাটাই আমি থাকি না, কারণ শিলে বাটনাটা আমি পারি না, মানে হাত খুব জ্বালা করে জানো তো। আর মিক্সিতে বাটা বাবা খেতে চায় না একদম। যখন একটু বেশি পরিমাণ রান্না হয় তখন ধরো মিক্সিটা তখন দরকার হয়, সবসময় নাহলে মিক্সিটা আমরা ইউজ করি না। প্রথমেই কড়াতে ফোড়ন দিয়ে নিয়েছিলাম গোটা লঙ্কা আর তেজপাতা, তার সঙ্গে একটু চিনি দিয়েছিলাম আর 5 ফোড়নও দিয়েছিলাম। একটু কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু কাটা পেঁয়াজ দিলাম, কিছুটা আধা বাটা পেঁয়াজ আর কিছুটা গোটা মতন পেঁয়াজ দিয়েছিলাম। এরপর কিছুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন টমেটো এইগুলো সমস্ত কিছু দিয়ে নিয়ে কষিয়ে ভালো করে আলু আর মোচাটা একসঙ্গে সিদ্ধ করা ছিল সেটাই ঢেলে দিলাম। এরপর কিছুক্ষণ কষানোর পর একটু জল দিয়ে কষিয়ে নিয়ে আর গরম মশলা ছড়িয়ে মা নামিয়ে নিল। ব্যাস, আমাদের মোচা রেডি। তারপর মায়ের থেকে চেয়ে নিয়ে চলে এলাম একটু টেস্ট করার জন্য। আর আগের দিন চুলে একটু তেল মেখেছিলাম, তাই চুলটা একটু ভালো করে আঁচড়ে নিচ্ছিলাম, কারণ একটু পরেই শ্যাম্পু করতে যাব। আর আমি যেই তেলটা মাখি জানো তো, একটুও চিপচিপানি নেই তেলটার মধ্যে। মাথা যেমন ভারী হয়ে থাকে অন্যান্য তেল মাখলে, আর এই তেলটা না খুব ভালো, আমি যেটা ইউজ করি। আর চুল পড়াটাও কিন্তু আগের থেকে আমার অনেক পরিমাণ কমেও গেছে।